প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। প্রায় ইতিমধ্যে কোনো জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বজ্র বিদ্যুৎ সহ, ও কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে। তো আজকে এই ভিডিওতে জানাবো যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে আর কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই, বজ্র বিদ্যুৎ সহ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কালবৈশাখীর সম্ভাবনা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের এই 9 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ শুক্রবার দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে আর উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির আবহাওয়া হতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কালবৈশাখী ঝড়েও পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় 30 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। সঙ্গে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। আজ শুক্রবার দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে আর উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির আবহাওয়া হতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কালবৈশাখী ঝড়েও পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগামীকাল শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির প্রভাব বাড়বে। আজ শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলাগুলিতে। এই 9 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো 30 থেকে 50 কিলোমিটার গতিবেগ হতে পারে। সঙ্গে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আগামীকাল শনিবার উত্তরবঙ্গের দুর্যোগ বাড়বে। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারের জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হবে। দুই বঙ্গেই ঝড় বৃষ্টির প্রভাব থাকবে রবিবার পর্যন্ত। তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে রাতের দিকে। আগামীকাল শনিবারেও কলকাতাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যার দিকে। কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রায় 23.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 44 থেকে 95%। আগামী 24 ঘন্টা শহরে তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কালবৈশাখীর সম্ভাবনা আজ রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের এই 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এই ছিল একটি আবহাওয়ার একটি আপডেট। তো আপনারা জানতে পারলেন কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তো আপনারা সবাই বাড়িতেই থাকবেন, কেউ বাইরে বেরোবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।